নমস্কার বন্ধুরা, আজকে আমি কিছু কথা বলবো। যদিও আমি কথা বলাতে খুব একটা পোক্ত নই, তাও আমি কিছু বলছি এই শিবরাত্রি সম্পর্কে। তবে ঠাকুর দেবতা সম্পর্কে কিছু বলতে পারবো না, অতটা জ্ঞানী নই। আর কিন্তু এমনি বলতে পারি কিছু কথা। প্রথম প্রথম বলছি, হয়তো ভুল হবে, আপনারা কিছু মনে করবেন না। তো আমরা তো সবাই শিবরাত্রি করি। আমরা মানে মানে যারা আমাদের ভারতবাসী, বেশিরভাগ লোকে আমরা শিবরাত্রি করি, শিব ঠাকুরকে ভালোবাসি। শিব ঠাকুরের সঙ্গে অন্যান্য ঠাকুরদেরও আমরা খুব ভালোবাসি। তো আমরা ঠাকুরদের ভালোবাসি। আমার মাঝে মাঝে মনে হয় ভালোবাসা, ঠাকুরকে ভালোবাসি, কিন্তু ঠাকুরের মতন কর্ম বা ঠাকুর আমাদের যা করতে বলেন আমরা কি তাই করি? আমরা রামকৃষ্ণদেবের বাণী শুনে কি চলি? আমরা মা শারদার বাণী কি শুনে চলি? তো শিবরাত্রির ক্ষেত্রেও সে একই কথা। শিবরাত্রি করে লোকে সংসারের জন্য, পুরো পরিবারের জন্য, কারোর জন্য করে। যাই হোক, খুব ভালো কথা। কিন্তু শিবরাত্রি করার সঙ্গে সঙ্গে আমাদের এই কথাটা মনে রাখা উচিত যে শিব ঠাকুরকে শুধু ভক্তি করলেই চলবে না, তাকে তাদের মতো করে, মানে যেরকম মানুষের প্রতি মানুষের ভালোবাসা, ব্যবহার, তারপরে আত্মীয়তা, সুবিচার যেন তার সঙ্গে সেটাও ছড়িয়ে থাকে মানুষের অন্তরে, সেটাই আমরা চাইব। তো শিবরাত্রি অবশ্য আমরা কোনো বোনেরাই করিনি। তো যাই হোক, সেটা কোনো বড় কথা নয়। যারা করছে তারা সবাই যেমন ভালো থাকে। এবং আমার একটা কথা, শিব ঠাকুর ভগবান, উনি যেন আমাদের সকলের মন থেকে কলুষতা দূর করে আমাদের মনকে সুন্দর করে তোলেন। আমাদের মনে যে ভয়, তারপরে মানুষের প্রতি মানুষের যে অকৃতজ্ঞতা, এগুলো যেন উনি দূর করে আমাদের মানব জাতিকে যেন একটা সত্যিকারের পথ দেখান, এবং আমরা যেন সেই পথে চলতে পারি। তবেই আমাদের এত পুজোর সার্থকতা। ঠিক আছে, যদি মনে হয় লাইক করবেন। আজকের মতো রাখছি। নমস্কার।